বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, প্রতি জুমাবারের নিয়মিত আয়োজন এনটিভির দারসে হাদিস প্রোগ্রামে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত দারসে হাদিস শুরু করছি। সুপ্রিয় ভাই ও বোনেরা, প্রতি জুমাবারেই আমরা রিয়াদুস সালেহিন থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিসকে বাছাই করে সেই হাদিসটির উপরে আমরা দার্স পেশ করে থাকি। আজকের সংক্ষিপ্ত দার্সে আমরা যে হাদিসটি থেকে আমরা দার্স পেশ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ হাদিসটি রিয়াদুস সালেহিনের মধ্যেই বর্ণিত হয়েছে। তবে হাদিসটি সহি আল বুখারী এবং সহি মুসলিম থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা হাদিসটির আরবি ইবারত শুনব, এরপরে হাদিসটির অনুবাদ শুনব, এরপরে এই হাদিসের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাজুলান ইস্তাআযানা আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইযানু লাহু বিইসা আখুল আশীরা, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী 7 জন সাহাবীর মধ্যে অন্যতম একজন সাহাবী এবং তিনি আমাদের সকলের সম্মানিতা মা। তিনি বলেন, আন্না রাজুলান ইস্তাআযানা আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসার জন্য অনুমতি প্রার্থনা করল। ফাকালা ইযানু লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের ভিতরে অবস্থান করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযানু লাহু, তাকে তোমরা অনুমতি দাও, অর্থাৎ তাকে আসতে দাও। তবে বিইসা আখুল আশীরা, এই অনুমতিটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিটির ব্যাপারে সবাইকে একটু সতর্ক করে দিলেন। সতর্ক করে দিয়ে বললেন যে এই ব্যক্তি তার বংশের সবচাইতে নিকৃষ্ট লোক, অর্থাৎ এই লোকটি খারাপ লোক। সুতরাং এই লোকটি যখন তোমাদের এখানে আসবে তখন তোমরা সতর্ক থাকবে। এই হাদিসটি সহি আল বুখারী এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে এহতাজ্জা বিহিল বুখারী ফি জাওয়াজে গীবাতে আহলিল ফাসাদ ওয়া আহলির রাইব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করে তিনি দলিল পেশ করেছেন যে যারা আহলুল ফাসাদ অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী, যারা আহলুর রাইব মুসলিমদের মধ্যে সংশয় সৃষ্টি করে, তাদের গীবত করা জায়েজ। এটি প্রমাণ করার জন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি দলিল হিসেবে পেশ করেছেন। তো আমরা হাদিসটির অনুবাদ জানলাম। তো এই হাদিসের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টি, সেটি প্রথমত আমরা সকলেই জানি ইসলামে গীবত হারাম, কিন্তু কিছু কিছু এমন ক্ষেত্র রয়েছে, এমন অবস্থা রয়েছে যে অবস্থাগুলোতে, যে ক্ষেত্রগুলোতে গীবত করা ইসলামী শরীয়ত অনুমোদন দেয়। তো এই হাদিসের মধ্যে আমরা এরকম একটি বিষয় দেখতে পেয়েছি যে যেখানে গীবত করাটা বৈধ, গীবত করাটা জায়েজ, অর্থাৎ এই গীবত করলে সেটি কবিরা গুনাহ হবে না, বরং এই গীবতগুলো করাই জরুরি। তাহলে আমরা বুঝতে পারি গীবত হারাম, কিন্তু সর্বক্ষেত্রে সব জায়গায় গীবত হারাম না। গীবত হারাম হওয়ার কিছু প্রেক্ষাপট রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে
গীবত করা কোনো অসুবিধা নেই, গীবত করা জায়েজ। তো আমরা এই বিষয়গুলোই আজকের এই দার্সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গীবতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমায় কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন গীবতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের পরস্পরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাং ফাকারিহতুমু, তোমাদের কেউ কি এটি চায়, এটি পছন্দ করে যে সে তার মৃত এক ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটি কি তোমাদের কেউ পছন্দ করে, কেউ কি ভালোবাসে? ফাকারিহতুমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি তোমরা অবশ্যই অপছন্দ করো, তোমাদের কারো নিকটেই এটি পছন্দনীয় নয়। সুতরাং যে জিনিসটি তোমরা অপছন্দ করো, তো গীবত এরকম তোমাদের একজন ভাইয়ের বিষয় পিছনে যখন তোমরা আলোচনা করছো, তখন এই বিষয়টিও ওইরকম মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতোই। তো এখানে আল্লাহ রব্বুল আলমিন গীবতকে সুস্পষ্ট রূপে আয়াতে কারিমা নাজিল করেই এটিকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ একজন মুসলিম কোনো অবস্থায় গীবত করা তার জন্য বৈধ নয়, এটি তার জন্য হারাম। এই আয়াতে কারিমা দ্বারা সেটি বোঝা যায়। এবং গীবত কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর ব্যাখ্যা দিয়েছেন যে গীবতের ব্যাপারেও অনেক মুসলিম ধারণা স্পষ্ট না। অনেক মুসলিম মনে করেন যে আমি যদি কোনো ভাইয়ের বা কোনো বোনের ব্যাপারে পিছনে কিছু বলি, তো সেটি যদি সত্য কথাই হয় তাহলে মনে হয় গীবত হবে না, যদি মিথ্যা হয় তাহলে মনে হয় গীবত। এজন্য অনেকে মনে করে যে আমি যে কথাটা বলছি এটি তো সত্য কথা, তাহলে গীবত হবে কেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা স্পষ্ট করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই এই ব্যাপারে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবতটা হলো যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের পিছনে এমন একটি বিষয় বর্ণনা করলে, এমন একটি বিষয় আলোচনা করলে যেটি তার সামনে আলোচনা করা বা অন্য কেউ জানা এটি সে পছন্দ করে না, এরকম তার অপছন্দনীয় কোনো বিষয় তার পিছনে আলোচনা করা, এটাই হলো গীবত। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে কোনো মুসলিমের কোনো ভাই বোনের পিছনে তার কোনো খারাপ দোষ ত্রুটি, সত্যিকারের দোষ ত্রুটিটাই বর্ণনা করা, এটা গীবত। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি যে দোষটি বললাম এটি যদি তার মধ্যে থাকে তাহলেও কি এটি গীবত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, যদি এই দোষটি তার মধ্যে সত্যিকারে থাকে তাহলে তুমি তার গীবত করলে। আর ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, যদি দোষটি তার মধ্যে না থাকে, তার ব্যাপারে মিথ্যা কথা বলছো, তো ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার ব্যাপারে বহতান করলে, অপবাদ দিলে, এটি গীবতের চাইতেও আরও বড় গুনাহ। তো এই গীবতের ব্যাপারে আরও কোরআনে কারিমে অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার 36 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কোনো কথা বলিও না, সেই বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করিও না, কারণ অবশ্যই তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, তোমার হৃদয়, তোমার চোখ, তোমার কান, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জিজ্ঞাসিত হবে। এরপরে সূরা কফের 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা তার জবান থেকে যত কথাই বের করে, যখনই কোনো কথা তার জবান থেকে বের হবে অবশ্যই সেটি একজন প্রহরী, একজন লেখক সেটি রক্ষণাবেক্ষণ করতেছেন, সংরক্ষণ করতেছেন। অর্থাৎ কোনো কথাই তার রেকর্ডের বাহিরে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাকে সতর্ক করে দিয়েছেন। তো এজন্য আমাদের অবশ্য উচিত সবসময় গীবত থেকে বিরত থাকা।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গীবত না করে এর বিকল্প কোনো উপায় থাকে না। তো এই সকল ক্ষেত্রে ইসলামী শরিয়া গীবত করাকে বৈধতা প্রদান করে। সেই বিষয়গুলো কি কি? আহলুল এলেমগণ এই ব্যাপারে কোরআনে কারিম এবং অসংখ্য হাদিস দ্বারা আহলুল এলেমগণ মোটামুটি 6টি বিষয়কে তারা নির্দিষ্ট করেছেন এবং এজমা উলম্মার ভিত্তিতে, অর্থাৎ এই 6টি বিষয়ে যে গীবত করা জায়েজ এটি উম্মতের সকল আলেমদের এজমা হয়ে গিয়েছে। এজমার ভিত্তিতে এই বিষয়গুলোতে গীবত করাকে জায়েজ বলেছেন। তো রিয়াদুস সালেহিনের মধ্যে ইমাম নববী রাহমাউল্লাহ সেই এজমার ভিত্তিতে যে 6টি ক্ষেত্রে গীবতকে জায়েজ করা হয়েছে বা গীবত বৈধ, সেই বিষয়গুলো তিনি এখানে আলোচনা করেছেন। 1 নম্বরে যে কারণে গীবত করা বৈধ সেটি হলো আত-তাজাল্লুম, অর্থাৎ জুলুমের কারণে কোনো ব্যক্তি যদি গীবত করে। প্রথম কারণটি হলো জুলুম, অর্থাৎ জালেম এত শক্তিশালী যে মাজলুমের উপরে বিভিন্ন ধরনের জুলুম করতেছে। এখন মাজলুম যদি এটির জন্য বিচার প্রার্থী হয়, মাজলুম কারো কাছে যদি ফরিয়াদ করতে যায়, কারো কাছে বিচার চাইতে যায়, তাহলে অবশ্যই তাকে ওই জালেমের পিছনে তার দোষ ত্রুটিগুলো বর্ণনা করতে হবে। দোষ ত্রুটিগুলো বর্ণনা না করলে তাহলে তো তার ওই জালেমের বিচার করাও সম্ভব হবে না। যদি মনে করে যে তার পিছনে আমি এগুলো যদি না বলি তাহলে তো গীবত হয়ে যাবে। তো এই কারণে এই জুলুমের ক্ষেত্রে, মানে জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় প্রতিকারের জন্য, কোনো জায়গায় বিচারের জন্য, কোনো ক্ষেত্রে যদি এরকম গিয়ে জালেমের জুলুমগুলো তার অনুপস্থিতিতে বর্ণনা করে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। তো এটিতে শরীয়তে তার এই গীবতকে কোনো অসুবিধা হবে না। তবে খেয়াল রাখতে হবে জালেমের জুলুম বর্ণনা করতে গিয়ে তাও মিথ্যা বা অতিরিক্ত বা অতিরঞ্জন করা যাবে না। 2 নম্বর যে বিষয়টি সেটি হলো তাগয়িরুল মুনকার, অর্থাৎ সমাজে কোনো অন্যায় কাজ, কোনো খারাপ কাজ, কোনো অশ্লীল কাজ সমাজে চলতেছে। এখন এই খারাপ কাজটি, এই অশ্লীল কাজটিকে বন্ধ করার জন্য, এটিকে পরিবর্তন করার জন্য, এটি দূর করার জন্য যদি এই খারাপ কাজটির ব্যাপারে, এই মুনকার কাজটির ব্যাপারে পিছনে যদি আলোচনা করা হয়, পিছনে যদি বলা হয়, তো এটি গীবতের আওতায় পড়বে না, অর্থাৎ এটার দ্বারা তার গীবতের কোনো গুনাহ হবে না। তবে উদ্দেশ্য থাকতে হবে আমার যে এই মুনকার কাজটি, খারাপ কাজটি বা এই শিরিকটি, এই বেদাতটি, এই কুফরিটি বা এই কবিরা গুনাহ হারাম কাজটি, এই অশ্লীলতাটি, এটি সমাজ থেকে দূর করা আমার মূল উদ্দেশ্য থাকবে এবং এটাকে পরিবর্তন করা আমার মূল উদ্দেশ্য। এই খারাপ কাজটি দূর করার উদ্দেশ্যে যদি পিছনে এই খারাপ কাজটির ব্যাপারে আমাকে বলতে হয়, আলোচনা করতে হয়, তো এটি গীবতের আওতায় পড়বে না, এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর যে কারণটি, যে ক্ষেত্রে গীবত করা ইসলামী শরীয়ত অনুমোদন দিয়ে থাকে সেটি হলো আল ইস্তেফতা, অর্থাৎ কোনো বিষয়ে ফতোয়া জানার জন্য, কোনো একটি বিষয়ে ফতোয়া জানতে গিয়ে, তো এই বিষয়টি সম্পর্কে যদি ফতোয়া যার কাছ থেকে নিব, ওই বিচারকের কাছে বা ওই মুফতির কাছে যদি আমি ওই বিষয়টা স্পষ্ট করে তার পিছনে না বলি, তাহলে এটা তো ওই ফতোয়া দিতে তার সমস্যা হয়ে যাবে, সঠিকভাবে ফতোয়া পাওয়া যাবে না। তো এজন্য শরঈ কোনো ফতোয়া নেওয়ার ক্ষেত্রে যদি কারো অনুপস্থিতিতে তার ওই দোষ ত্রুটিটি মুফতির কাছে বর্ণনা করা হয়, অথবা কোনো বিচারকের নিকটে আমি বিচার প্রার্থী হওয়ার পরে যার বিরুদ্ধে বিচার প্রার্থী হলাম তার দোষ ত্রুটি যদি আমি বিচারকের নিকটে তার অনুপস্থিতিতে বর্ণনা করি, তো এটি গীবতের আওতাভুক্ত নয়। এই ক্ষেত্রে ইসলামী শরিয়া এটিকে অনুমোদন প্রদান করে। 4 নম্বরে যে বিষয়টি যেটিকে ইসলামী শরিয়া গীবতের ক্ষেত্রে অনুমোদন দেয় সেটি হলো
মুজাহিরুল ফিসকে ওয়াল বেদাহ, অর্থাৎ কোনো ব্যক্তি ফাসেকি কাজ করে, বেদাতি কাজ করে প্রকাশ্যে, মানে গোপনে না। কোনো ব্যক্তির গোপন দোষ ত্রুটি ইসলামে বাহিরে প্রকাশ করা, প্রচার করা, এটাকে নিষেধ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটিও গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি গোপনে একটি গুনাহ করলো, কোনো মুসলিম ভাই বোন, তো এটি প্রকাশ না করে এটি তাকে গোপনেই সংশোধন করার চেষ্টা করতে হবে। কিন্তু সে যদি এই গুনাহটি বা এই বেদাতটি গোপনে করে না, এটি প্রকাশ্যে করে, সে যদি এটা বর্তমানে যেমন ইন্টারনেট রয়েছে, সে অনলাইনেই, সে ইউটিউবে, ফেসবুকে সে যদি প্রকাশ্যেই এই গুনাহটি করে এবং প্রকাশ্যে সে এই বেদাতি কর্মকাণ্ড করে, তাহলে এই বেদাতের ব্যাপারে, এই গুনাহটির ব্যাপারে বা এই অপরাধটির ব্যাপারে তার অনুপস্থিতিতে তার পিছনে বললে এটি গীবতের আওতাভুক্ত নয়, কারণ এটি তার গোপনীয় কোনো গুনাহ বা গোপনীয় কোনো পাপ না। যেমন কোনো ব্যক্তি প্রকাশ্যে কবরে সেজদা দিচ্ছে, তাহলে এই যে শিরিকটি করতেছে এটা সে গোপনে করছে না, এটি প্রকাশ্যে করছে। এখন এই ব্যক্তির অনুপস্থিতিতে যদি এই শিরিক সম্পর্কে বর্ণনা দেওয়া হয়, এটা গীবত হবে না। কোনো ব্যক্তি এমন বেদাত করছে যে বেদাত জনসম্মুখে বা অনলাইনে বা ইউটিউবে প্রকাশ্যে করতেছে, যা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, তো এই ব্যাপারে তার পিছনে যখন বলা হবে তখন এটি গীবতের আওতাভুক্ত হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে মূলনীতি হলো, যেই গুনাহ প্রকাশ্যে করা হয় সেই গুনাহের ব্যাপারে বা সেই অপরাধের ব্যাপারে, সেই ভুল ত্রুটি দোষ ত্রুটির ব্যাপারে যদি পিছনে বলা হয় তো সেটি গীবতের আওতাভুক্ত নয়। 5 নম্বর যে বিষয়টি, সেটি হলো তাহজিরুল মুসলিমিন মিন শাররিহি, অর্থাৎ মুসলিমদেরকে তার অনিষ্টতা থেকে সতর্ক করার জন্য তার পিছনে তার দোষ ত্রুটি বর্ণনা করা। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে খুবই খারাপ লোক, এখন তার অনিষ্টতা থেকে অন্য মুসলিমকে সতর্ক করা, যে তার ব্যাপারে তুমি সতর্ক থাকবা, তার ব্যাপারে তুমি খুব সাবধান থাকবে, কারণ লোকটি ভালো না, লোকটি তোমার যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। তো যেমন আমরা আজকে যে হাদিসটি দার্সের মধ্যে শুনলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আসার অনুমতি দিলেন, কিন্তু অনুমতি দিয়ে সাথে সাথে বলে দিলেন যে বিইসা আখুল আশিরা, যে লোকটি তার গোত্রের মধ্যে, তার কওমের মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক। তো এই সতর্কতাটা কেন করলেন? যাতে সাহাবায়ে কেরাম এই ব্যক্তিটির সামনে কথা বলার ব্যাপারে সতর্ক থাকে বা এই লোকটির সাথে আচার আচরণের ক্ষেত্রে সতর্ক থাকে, না হয়তো লোকটি তার অনিষ্টতা থেকে এই লোকের অনিষ্টতা থেকে অনেকে রক্ষা নাও পেতে পারে। আরেকটি হাদিস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ের জন্য অনেকগুলো প্রস্তাব আসলো। তো তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পরামর্শ করতে আসলেন যে এই যে বিয়েগুলোর প্রস্তাব আসতেছে, কোন বিয়েটাকে বা কার সাথে তার বিয়েটাকে তিনি অগ্রাধিকার দিবেন, প্রাধান্য দিবেন, এই বিষয়ে পরামর্শ করতে আসছেন। তো এদের মধ্যে একজন বিবাহের প্রস্তাব নিয়ে আসছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবগুলো শুনলেন, শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআবিয়া ফাসউলুকুন লা মাল আলাহু। এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে যে পরামর্শটি দিয়েছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দেন নাই, পিছনে দিয়েছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআবিয়া তো ফাসউলুক, সে তো একেবারে দরিদ্র, মানে নিঃস্ব, লা মাল আলাহু, তার তো কোনো সম্পদে নাই। তো বিয়ের জন্য শর্ত হলো তার স্ত্রীর বরণ পোষণ এগুলো নির্বাহ করা, মোহর দেওয়া, তো এখানে তার কিছুই নেই, তো সে তো তোমাকে কিভাবে বরণ পোষণ দিবে। আর আবু জাহাম, যিনি তোমার বিবাহের আরেকটি প্রস্তাব নিয়ে আসছে, আবু জাহাম তো ফালা ইয়াদাউল আসা আন আতিকিহি, আবু জাহাম তো তার কাঁধের থেকে
লাঠি ফেলে না, অর্থাৎ সার্বক্ষণিক তার কাঁধে লাঠি থাকে। তো এটি মুহাদ্দিসিন কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে তার কাঁধে লাঠি থাকে অর্থ হলো তিনি সবসময় স্ত্রীদেরকে প্রহার করেন, স্ত্রীদেরকে মারেন। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে সতর্ক করলেন যে সে তো স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে, স্ত্রীদেরকে প্রহার করে, মারে। তো এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার অনুপস্থিতিতে বলছেন। আবু জাহামের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনেই কথাটা বলছেন, কিন্তু এটি গীবতের অন্তর্ভুক্ত নয়। কারণ এই বিষয়টি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে সতর্ক না করেন, তাহলে এই মহিলা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে শরীয়ী নীতিমালা হলো যে কোনো বিবাহের প্রস্তাব আসলে অথবা যে কোনো লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যখন কারো কাছে এরকম পরামর্শ চাওয়া হবে, তখন যদি আমি জানি যে এই লোকটির সাথে এই কাজটি করলে সমস্যা হতে পারে, তাহলে তাকে সতর্ক করলে এটি গীবত হবে না। এক সাহাবী তিনি আনসারদের একটি মেয়ে দেখলেন, দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ করতে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন ওই মেয়ের চোখে সমস্যা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি ওই মেয়েকে কি দেখেছো? তবে তুমি ভালো করে দেখে নিও, কারণ ফা ইন্না ফি আয়ুনিল আনসারে শাইয়া, কারণ আনসারদের মেয়েদের অনেক সময় চোখে সমস্যা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওই মেয়ের চোখে সমস্যা বলেন নাই, বলছেন যে আনসারদের মেয়েদের অনেকের চোখে সমস্যা থাকে। তো অর্থাৎ তাকে সতর্ক করেছেন সেই জন্য এটা ভালো করে দেখে নেয়। তো ঠিক এই ক্ষেত্রে যদি পিছনে বলা হয়, এটি গীবতের আওতাভুক্ত নয়। 6 নম্বরে যে বিষয়টি আহলুল ইলমগণ বলছেন সেটি হলো আত-তাআরুফ, যে কোনো ব্যক্তির পরিচয় দেওয়ার জন্য পিছনে যদি কিছু দোষ ত্রুটি বলতে হয়, এটি গীবতের আওতাভুক্ত নয়। যেমন কোনো ব্যক্তির ব্যাপারে বলা হলো যে উনি কে, আব্দুল্লাহ, তো আব্দুল্লাহটা কে? তো হয়তো আব্দুল্লাহটা খাটো, তো বলা হলো যে হ্যাঁ ওই যে খাটো করে যিনি আছেন তিনি। তো অর্থাৎ তার পরিচিতির জন্য এখানে দোষটা পিছনে বলা হয়েছে। অথবা একটু স্বাস্থ্যবান, বলা হলো যে ওই স্বাস্থ্যবান উনি আব্দুল্লাহ বা আব্দুর রহমান। এইভাবে তার পরিচিতিটা তুলে ধরার জন্য যদি কিছু দোষ ত্রুটি তার অনুপস্থিতিতে বলা হয়, এটিও গীবতের আওতাভুক্ত নয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইউ বোনেরা, স্বাভাবিকভাবে আমরা কখনোই গীবত করব না। গীবত ইসলামে হারাম, গীবত কবিরা গুনার আওতাভুক্ত। আর গীবতের তওবা কিন্তু খুব কঠিন, কারণ হলো গীবত যার করা হবে তো তার থেকে ক্ষমা নিতে হবে। তো দেখা যাবে যে আমি যার গীবত করলাম তাকে আমি নাও পেতে পারি ক্ষমা নেওয়ার জন্য। তো এটি অত্যন্ত কঠিন এবং জটিল। এজন্য সবসময় আমাদেরকে গীবত করা এবং গীবত শোনা দুটি থেকেই আমাদেরকে বিরত থাকতে হবে। তবে এই যে কয়টি ক্ষেত্র আমরা আলোচনা করলাম সংক্ষেপে, তো এই ক্ষেত্রগুলোতে যদি একান্ত প্রয়োজন হয়ে পড়ে, তখন এটি গীবতের আওতাভুক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইটিকে ক্ষমা করে দিবেন। তো এই কারণে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আর আমভাবে আমরা গীবত থেকে বিরত থাকব, কারণ এটি ইসলামে অবশ্যই হারাম কাজ এবং এটা ফিসকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার কবিরা গুনাহ থেকে বিরত থাকার, গীবত থেকে বিরত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমলে সালেহ করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইউ বোনেরা, এনটিভির আগামী জুমাবারের দারসে হাদিসের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার মঙ্গল কামনা করে, আপনাদের সবার উপরে আল্লাহ পাকের রহম কামনা করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।